হাই, গুড মর্নিং গাইজ। আশা করছি তোমরা সব ভালো আছো। আমার সকল বন্ধু দাদা ভাইদের সবাইকে গুড মর্নিং। প্রতিদিনের মতন সকাল সকাল আমি দোকানে চলে এসেছি, স্নান টান করে দোকানে ডিউটি করছি। আশা করছি আমার সমস্ত ভিডিও ভালো লাগে। ভালো না লাগলে অবশ্যই তোমরা কমেন্ট করবে, আমি আগেও বলেছি। কিছু একটা অন্য কিছু কথা বলার জন্য তোমাদের আমি ভিডিওটা করেছি, জানি না বলা উচিত হবে কি। আর যদি ভালো না লাগে অবশ্যই আমাকে তোমরা মাফ করে দেবে কথাটা বলার জন্য। যদি ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা লাইক করবে, কিছু কমেন্টও করবে তোমরা। আজকে যেসব মানুষের চাকরি চলে গেছে, 26,000 সামথিং চাকরি চলে গেছে, এসএসসি পরীক্ষা দিয়েছে, দিয়ে যোগ্য অযোগ্য সবাই বাতিল করে দিয়েছে সরকার থেকে। তাদের জন্য কিছু কথা, আমি তাদের মন ভাঙছি না বা মনে আমি কোনো আঘাত দেওয়ার চেষ্টা করছি না। যদি আমার ভুল থাকে তাহলে অবশ্যই আমাকে তোমরা মাফ করে দিও। আমি একটা কথাই বলবো, ফালতু বাড়িতে বসে কান্নাকাটি করে লাভ নেই। নেক্সট কি করতে হবে সেটা তোমরা ভাবো। কেননা সরকার পুরো রাজনীতির খেলা, কিন্তু তোমাকে রাজনীতির মধ্যে জড়িয়ে দেবে। যতই তুমি দিদি বা মোদি করো না কেন, কেউ তোমার কথায় কিন্তু সাড়া দেবে না। তো নেক্সট কি করতে হবে সেটা তোমাকে ভাবতে হবে। জীবনে সরকার ছাড়াও বেসরকারি তোমার পাশে থাকবে, চাকরি। আমি আজকে সরকারি চাকরি করি না, কিন্তু মেডিসিনের বিজনেস করি। তোমরা দেখতে পাচ্ছ আমার প্রচুর মেডিসিনের বিজনেস, আমার বড় ভালো টাকা ইনকাম করি। সত্যি কথাই বলছি, উপরওয়ালার আশীর্বাদে অনেক ভালো ইনকাম করি। তো নেক্সট তোমাদের কি করতে হবে সেটা ভাবতে হবে। কিন্তু যাদের চাকরি চলে গেছে, কান্নাকাটি করে মানুষ কিন্তু তোমার পাশে 2 থেকে 3 দিন থাকবে, কিন্তু 5 দিনের বেলায় বা 4 দিনের বেলায় থাকবে না। কিন্তু সবাই তোমাকে ছেড়ে দিয়ে চলে যাবে। যারা সরকারি চাকরি করেও করে তারা তো খুব ভালোই আছে, যারা করে না তারাও কিন্তু মানুষ দুটো মুঠো খেতে পায়, তাদের সংসারও চলছে। তো কান্নাকাটি করে কোনো লাভ নেই। আর যদি কান্নাকাটি ভাবো আমি করবই, তাহলে তাদের ধরো যারা তোমার ঘুষ খেয়েছে, যারা ঘুষ খাচ্ছে তাদের ধরো। সারাক্ষণ মিছিল বের করে লাভ হবে না, কেননা তাদেরকে খোঁজো। ওইটাই কাজ, ওইটাই মেন উদ্দেশ্য, যে আমার সাথে কে ঘুষ তোমার সাথে বলছি না আমি। যাদের 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 যারা অযোগ্য চাকরি পেয়েছে তাদেরকে খোঁজো, তাদেরকে খুঁজে বের করো। সরকারকে বলবে সরকার ওরকমই, সবাই ঢিল করে কাজ করবে, কেননা সবাই তো পয়সা নিয়ে বসে আছে দুনিয়াতে। সবাই আজকে কেউ ভালো নেই, আজকে কোনো রাজনীতি ভালো না, সবাই কিন্তু 2 নম্বরই। আমি একটা কথাই বলবো, আমি কিন্তু কাউকে কিছু খারাপ বলছি না, এই সরকার ওই সরকার কিছু বলছি না। কেন প্রত্যেকটা মানুষই এই সরকার ওই সরকার করে। অনেক মানুষ আছে যারা সরকার পছন্দ, আমি এই পার্টি করি, আমি ওই পার্টি করি। তো আমি কাউকে কোনো পার্টি হিসাবে কিছু বলছি না, কেননা আমাদের দেশে, আমাদের ওয়েস্ট বেঙ্গলে এই মুহূর্তে দিদি আছে, প্লাস বাইরে যিনি আছেন তিনি হলো মোদি সরকার আছেন। তো আমি কাউকে কিছু খারাপ মাইন্ড বলছি না। ওয়েস্ট বেঙ্গলের বাইরে প্রধানমন্ত্রী আমাদের নরেন্দ্র মোদি, তো আমি কাউকে কিছু খারাপ বলছি না। সবাই ভালো, সবাই, কিন্তু সবাই ভালো থাকা সত্ত্বেও কিছু কিছু লোক আছে যারা খারাপ, যাদের জন্য এই জিনিসটা হয়। তো আমি ভালো, আমার নিচে স্টাফগুলো খারাপ, এরকমই ব্যাপার। তার জন্য যারা ঘুষ খেয়েছে, তো ব্যাপারটা হলো যে আমি একটা কথাই বলবো, সবাই সাবধানে থেকো, সাবধানে চলো। আর নেক্সট কি করতে হবে সেটা তোমরা ভাবো। ফালতু কান্নাকাটি করে কোনো লাভ নেই কিন্তু। তো একটা কথাই বলবো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা কমেন্ট, লাইক, শেয়ার করবে। তো ব্যাপারটা হলো, কান্নাকাটি করে কোনো লাভ হবে না।
কোর্ট থেকে যেটা পারমিশন দিয়েছে, আমি জানি আরও কিছু উপায় আছে মানুষের। চেষ্টা করো, আমি বলছি না চেষ্টা করতে হবে না, চেষ্টা করো, তার মধ্যে যদি কিছু কাজও করো, কেন তোমার সংসারকে তোমরা দেখতে হবে। তো বাই, কেননা আমার একটু কাজ আছে, অন্য কাজও, আমি ভিডিওটা বানালাম। তো খারাপ লাগলে কিছু মনে করো না, ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করবে, তোমরা শেয়ার করবে। কাস্টমার আমার চলে এসছে অলরেডি, কেন কাস্টমার আমার ওয়েটিং করছে। তো আজকের মতন বাই বাই, সবাই ভালো থেকো, সবাই সাবধানে থেকো।